হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সর্বপ্রথমই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাকে বলছে? ঈমানদারকে দিগকে বলছে, অন্য কাউকে বলে না, একমাত্র আল্লাহ তাআলার যারা নাকি বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার, ঈমানদার দিগকে আল্লাহ তাআলা বলতেছেন। ও মোহতারাম হাজরিন, ঈমানদার যারা ঈমানদার তারা মসজিদে যাবে, যারা ঈমানদার তারা মসজিদে যাবে, যারা ঈমানদার তারা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে, যারা ঈমানদার তারা মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের সাথে কি রাখবে? সম্পর্ক রাখবে। যাদের ঈমান নাই তারা কখনো কি করবে না? মসজিদ মাদ্রাসা এরকম উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবে না। ও মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলেন ঈমানদারগণকে বলতেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর কি করাইছে? রোজাকে ফরজ করাইছে, রোজাকে তোমাদের উপর ফরজ করাইছে। আগের কারে যুগে যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। কেন রোজাকে ফরজ করাইছে? একমাত্র কারণ হলো তোমরা যেন মুত্তাকিন হতে পারো। কি হতে পারো? কি হতে পারো? মুত্তাকিন হতে পারো। এখন কথা হলো, রোজাকে ফরজই করা হয়েছে মুত্তাকিন হওয়ার জন্য। রোজাকে একমাত্র ফরজই করা হয়েছে কিসের জন্য? মুত্তাকিন হওয়ার জন্য। আগের যত লোক ছিল, যত উম্মত ছিল, যত নবী রাসূল ছিল, প্রত্যেকের উপর কি ছিল? রোজা ফরজ ছিল, নির্ধারিত টাইমে নির্ধারিত নিয়মে ফরজ ছিল। ও মুহতারাম হাজরিন, মুত্তাকিন বলা হয় আল্লাহকে যারা ভয় করেন। মুত্তাকিন অর্থ হলো পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া। কিসের থেকে মুক্তি পাবো? কিসের থেকে মুক্তি পাবো? যারা নাকি ঈমানদার তারা কি করবে? গুনাহ থেকে মুক্তি পাবে, গুনাহ মাফ করাইবে, গুনাহ থেকে কি পাক সাফ হবে। ও মুহতারাম হাজরিন, যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো এরকম ভাবে গুনার কাজ করতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো সুদখোর হতে পারে না। যারা নাকি আল্লাহকে ভয় করে তারা কখনো মসজিদ ছাড়তে পারে না। যারা ঈমানদার তারা কখনো মুখ দ্বারা বেহায়াপনা কথা বলতে পারে না। যারা ঈমানদার তারা আল্লাহর কথা বলবেন, আল্লাহর জন্য দাওয়াত দেবেন, আল্লাহর জন্য সবকিছু করবে। তারা কখনো আল্লাহর নাফরমানি কোনো কাজ করবে না। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, মুহতারাম হাজরিন, আপনার আমার যার সাথে সম্পর্ক তাকে কি করে আমরা ডাকি? ডাইকা আমার কাজটা তাকে বুঝিয়ে দেই। কি বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারগণ যারা মসজিদে সম্পর্ক আছে তাদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? রোজা রাখো, রোজা রোজা রাখো। রোজা যদি রাখতে পারো তাহলে তোমরা মুত্তাকিন হতে পারো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবা, তাহলে তোমরা খালেস ঈমানদার হতে পারবা। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ তাআলা বলেন রমজান যে তোমাদের উপর ফরজ করছি, রোজা ফরজ করছি, ওই রোজা কতদিন রাখবা? আল্লাহ তাআলা বলেন নির্ধারিত টাইম নিয়ম নীতি আছে যে 12টা মাস। কয়টা মাস? 12টা মাস আল্লাহ তাআলা দান করছেন। 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা 11 মাস বাদ দিয়েছে। 11 মাস বাদ দিয়ে কি করছে? শুধু একটা মাস রোজা রাখার জন্য বলছে। তাহলে বোঝা গেল এটা একটা নির্ধারিত নিয়ম যে কি 30টা রোজা রাখতে হবে, 29টা রোজা রাখতে হবে। একমাত্র একটা মাসে রোজা রাখতে হবে, বেশি তোমাদের রোজা রাখার প্রয়োজন নাই। কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন বেশি রোজা রাখার দরকার নাই। যে 30টা রোজা ফরজ করছি, নির্ধারিত টাইম, নির্ধারিত নিয়ম, নির্ধারিত সব কিছু তোমরা কি করবা? বুঝা নাও। বুঝা কি করো? 30টা রোজা রাখো। 30টা রোজা রাখতে কি হবে? আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদন, বলতেছেন যারা নাকি এরকম রোজা রাখতে পারবে না, একটা কি নিয়ম আছে?
যে সব মানুষ তো একরকম হতে পারে না, একরকম হতে পারে। কিছু মানুষ আছে কি অসুস্থ, তাদের রোজা রাখার প্রয়োজন নাই। যারা অসুস্থ তাদের রোজা রাখার প্রয়োজন নাই। কি করবে তারা? এরকম ভাবে গুনবে, বাঁচবে যে কি আমি একটা রোজা আমার অসুস্থতার কারণে ভেঙে গেছে, অথবা আমি কি করছিলাম সাফারিন। আল্লাহ তাআলা বলেন যে আও আলা সাফারিন, যারা কি সফরে থাকবে তাদের যদি রোজা রাখে কোনো সমস্যা নাই, আর যদি রোজা না রাখে তাহলে গণনা করবে। কি বলেন যে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আল্লাহ তাআলা বলেন তাহলে তোমরা কি করো? রোজাগুলো কি করো? নির্ধারিত এরকম ভাবে কি নিয়ম অনুযায়ী কি করো? তোমরা রোজা কি করো? এরকম ভাবে কাজা গেছে কোনো সমস্যা নাই। তোমরা রোজার বাকি শেষ হয়ে গেলে, রোজাগুলো শেষ হয়ে গেলে তোমরা কি করবা? 11 মাস কি করবা? ওই 11 মাসের ভিতরে তুমি কি পূর্ণ করে নিবা। কি করবা? যে 11 মাসের ভিতরে যে রোজাগুলো তোমার কি কইছে যে অসুস্থতার কারণে অথবা সফরে থাকার কারণে তোমার কি হয়েছে যে রোজাগুলো কি হয়েছে কাজা হয়ে গেছে, তুমি তো এমনিতে কি রোজা বাদ দাও নাই। অতএব তুমি কি করবে? ওই রোজাগুলো যেটা একটা যদি হয়ে থাকে একটা, দুইটা হয়ে থাকলে দুইটা, তিনটা হয়ে গেলে তিনটা, বেশি হয়ে গেলে বেশি, তুমি নির্ধারণ কি করবা? যে গণনা করে তুমি কি করবা? অন্য সময় যদি রাখো তাহলে রোজা আদায় হয়ে যাবে। ও মুহতারাম হাজরিন, এখানে কিছু কথা আছে। যদি কোনো ব্যক্তি কি করে যে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তাহলে হাদিসের মধ্যে আসছে যে একটা রোজার কারণে, একটা রোজা ভাঙ্গার কারণে যদি কোনো ব্যক্তি 60টা রোজা রাখে, তাহলে ওই 60টা রোজা রাখার কারণেও একটা রোজার যে একটা সওয়াব আছে ওই সওয়াবের সমতুল্য হবে না। আরেক অন্য হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি সারা জীবন যদি রোজা রাখে, এরপরে একটা রোজার সমতুল্য সে কি করবে না, নেকি পাবে না। তাইলে বোঝা গেল রোজাটা অনেক বড় দামি। কি বলেন? রোজাটা অনেক দামি। অতএব রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে বোঝা গেল কি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছান যাবে। কি পৌঁছানো যাবে? যেরকম উদাহরণস্বরূপ বলি যে একটা ঘোড়া বাচ্চা আমরা কি করি? অনেক খানা দিয়ে তাকে আমরা হৃষ্টপুষ্ট বানাই, অনেক বড় বানাই, তাজা বানাই। তাজা বানাই যখন নাকি এটা দিয়া সওয়ারি হওয়ার জন্য আমরা কি করি? নিয়ত করি। তখন কি করতে হবে? তাকে দৌড়াইতে হবে। দৌড়াইতে হবে কিনা? দৌড়াইতে হবে। তাকে প্রতিদিন দৌড়াইতে হবে, এমনকি খানাও কমাই দিতে হবে। খানা কমাইতে হবে না? খানা কমাইতে হবে। কেন? তাকে এরকম ভাবে উপযুক্ত বানাইতে হবে সওয়ারি হওয়ার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। এরকম ভাবে যে কোনো সময়ের মধ্যে আমার জন্য যে সওয়ারি হওয়ার দরকার হয়, যেন তাকে নিয়ে আমি কি যেতে পারি। কি বলেন মুহতারাম হাজরিন? যদি তাকে খানাটা কম দেয় আর যদি কি দৌড়াইতে থাকে, তাহলে সে দৌড়াইতে পারবে বেশি। খানা কম খাওয়ার মানে খানাটা কম খাওয়ার কারণে সে একদম কি সুন্দর এরকম স্লিম চলে আসবে। অতএব আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? 11 মাস খাইছো, 11 মাস পিনছো, 11 মাস তোমরা কি করছো? চলছো। অতএব তোমরা কি করো? একটা মাস রোজা রাখো। রোজা রেখা তুমি করো খানাকে কমায়া দাও। কি করো? খানাকে কমায়া দাও। খানাকে কমায় দে তুমি ইবাদত বন্দেগীর মধ্যে মনোযোগী হয়ে যাও। ইবাদত বন্দেগীর মধ্যে যেন তুমি বেশি কি করতে পারো? ইবাদত বন্দেগী করতে পারো, সেই প্রস্তুতি নাও। মুহতারাম হাজরিন, এই রমজানের রোজা যদি রাখে তাহলে একটা মানুষ সে আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। বাকি 11 মাস সে এরকম ভাবে কি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবে। অতএব বেশি বেশি আপনা আমার রোজা রাখতে হবে। আর এই রোজা কখনো ছাড়া যাবে না। রমজানের রোজা কখনো ছাড়া যাবে না। মুহতারাম হাজরিন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? কোরআনকে নাজিল করছেন। কোরআনকে নাজিল করছেন।
এই কোরআন আল্লাহ তাআলা 23 বছরে কি করছে কোরআন নাকে নাজিল করেছেন কখনো এক আয়াত কখনো দুই আয়াত কখনো তিন আয়াত কখনো ছোট্ট একটা সূরা কি করছে নাজিল করছে ও মুহতারাম হাজিরিন যে আল্লাহ তাআলা আপনা আমার গাইডলাইন দিল কোরআন ওই কোরআন কি করছে রমজানে নাজিল করছে আর এই রমজান মাসের মধ্যে যদি আপনি আমি কোরআনকে না পড়তে পারি কোরআন যদি না পড়তে পারি কোরআন যদি খতম না দিতে পারি কোরআন যদি না শুনতে পারি তাহলে বোঝা গেল আপনি আমি হতভাগা কি আপনি আমি কি কপাল পোড়া যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছে রমজান মাসের মধ্যে আমরা ওই রমজান মাসে কোরআন পড়তে পারি না কোরআন শিখতে পারি না কোরআনের কি চাই সেটা বুঝি না কোরআন অনুযায়ী আমি চলতে পারি না কোরআন অনুযায়ী রাষ্ট্র গঠন করতে পারি না কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে পারি না কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারি না ও মুহতারাম হাজিরিন ওই আল্লাহ তাআলার কাছে আপনি আমি কি জবাব দিব বলেন তো দেখি ও মুহতারাম হাজিরিন কোরআন তেলাওয়াত করতে হবে যদি প্রত্যেকটা ঘর যদি কোরআন তেলাওয়াত করে যদি প্রত্যেকটা ঘর যদি কোরআন তেলাওয়াত হয় ছোট ছোট বাচ্চারা যদি কোরআন তেলাওয়াত করে তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন ওই ঘরের মধ্যে কখনো ঝগড়া থাকবে না ওই ঘরের মধ্যে কখনো এরকম ভাবে অশান্তি থাকবে না আল্লাহ তাআলা কি করবেন ওই ঘরের মধ্যে শান্তি দান করবেন ও মুহতারাম হাজিরিন যদি এই পাড়া মহল্লাটা যদি কোরআনের সবাই যদি কি করে কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে আর এরকম ভাবে ওই সমাজের মধ্যে অসভ্য কোনো কাজ থাকবে না আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে রহমত নাজিল করবে এই জমিনের মধ্যে বরকত দান করবে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কি উর্বরতা ক্ষমতাকে বাড়ায় দিবে ও মুহতারাম হাজিরিন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলে মুহতারাম হাজিরিন তাহলে আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি হয়ে যায় আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে শান্তি দান করে ও মুহতারাম হাজিরিন আমরা শান্তি বিচারি কিন্তু শান্তি বিচারতে ঠিকই কিন্তু আল্লাহ তাআলা বলেন আইনাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আমি ইসলাম কি করছি মনোনীত করছি এটা হলো শান্তির ধর্ম যে নাকি ইসলামকে গ্রহণ করবে যে নাকি ইসলাম অনুযায়ী চলবে যে নাকি ইসলামের নিয়ম নীতি অনুযায়ী চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে শান্তি দান করবেন আখিরাতেও শান্তি দান করবেন ও মুহতারাম হাজিরিন অতএব বোঝা গেল কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই যারা ঈমানদার যারা মুসলমান যারা ঈমানকে গ্রহণ করছে কিন্তু পড়ি আর না পড়ি আমল করি আর না করি কোরআন অনুযায়ী চলি আর না চলি বুঝা গেছে এইটাই কোরআন ছাড়া আপনার আমার কোনো গতি নাই কি বলেন কোরআন ছাড়া আপনার আমার কোনো রাস্তা নাই আল্লাহকে পাইতে হলে কোরআনের দরকার রাসূলকে পাইতে হলে কোরআনের দরকার যদি জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে কোরআনের দরকার আর যদি জান্নাত চাই তাহলে কোরআনের প্রয়োজন কি বলেন কোরআনের প্রয়োজন কিনা কোরআনের প্রয়োজন এরপরে বলেন আল্লাহ তাআলা হুদাল্লিন নাস এই কোরআনটাকে নাজিল করেছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষ যখন এই কোরআনকে ধরবে এই কোরআনকে পড়বে তখন কি তার মধ্যে শান্তি আসবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা এমন একটি কোরআন এটা উজ্জ্বল নক্ষত্র এটা হলো ভালো মন্দ ফয়সালাকারী এটা সত্য মিথ্যা ফয়সালাকারী এটা হলো আপনাকে আমাকে সবকিছু স্পষ্ট করে দেবে এই কোরআন আপনাকে আমাকে সবকিছু প্রমাণ করে দেবে এটা এমন একটি কোরআন এই কোরআনকে যে ধরবে এই কোরআন অনুযায়ী যে চলবে ওই ব্যক্তিরা কখনো এরকম ভাবে তার মধ্যে জাহিলিয়াতের মধ্যে কি থাকবে না বরঞ্চ সে এরকম ভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে সে এরকম ভাবে কি করবে সে সমাজের মধ্যে কি করবে শান্তি শৃঙ্খলা হয়ে যাবে ও মুহতারাম হাজিরিন এরপর আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু আল্লাহ তাআলা বলেন যখন নাকি তোমরা রমজান মাসটা পাও তখন কি করবা রোজা রাখবা রমজান মাসটা যখন পাইবা তখন রোজা রাখবা ও মুহতারাম হাজিরিন তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা বলেন রমজান মাসটা যখন পাইছো তুমি রোজা ছাড়িও না রমজান মাসটা যেহেতু পাইছো তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি গুনাহকে maaf করাও যে রমজান মাসটা পেয়ে গেছো তুমি এই রমজান মাসের মধ্যে কোনো আমল ছাড়িও না এই রমজান মাসটার মধ্যে তুমি করো
তোমার নিজের গুনাহকে জ্বালিয়ে পুড়ে সারকার করে দাও, তুমি পবিত্র হয়ে যাও, তুমি জান্নাতমুখী হয়ে যাও, জাহান্নাম থেকে তুমি বেঁচে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি আল্লাহর সাথে সম্পর্ক করনেওয়ালা হয়ে যাও, রসুলকে কি করে খুশি করতে পারবা, তুমি রসুলের শাফায়াত পাবা, তুমি রসুলের এরকম ভাবে তুমি কি রসুলের এরকম গিরবা শাফায়াত পাবা, আল্লাহ তাআলার দিদার অর্জন করতে পারবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ইউরিকুমুল্লাহুল উসরা ওয়া লা ইউরিদুকুমুল উসরা। আল্লাহ তাআলা বলেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের কল্যাণ চান আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দারা আমি তোমাদের কল্যাণ চাই, যেই জিনিস দ্বারা তোমাদের কল্যাণ হবে ওইটাই আমি দিব, যেই জিনিস দ্বারা তোমাদের কি করবা তুমি আমাকে রাজি খুশি করাতে পারবা, জান্নাতমুখী হইতে পারবা, আমি ওই জিনিসটাই তোমাদের কি চাই। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আমি অকল্যাণ তোমার কোনো জিনিস চাই না, অকল্যাণ ওয়ালা কোনো জিনিস চাই না। ও মুহতারাম হাজিরিন, আপনার আমার কি করতে হবে? আল্লাহ তাআলার যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অনুযায়ী চলতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের সামনে কি রমজান মাস, আমাদের কি সামনে রমজান মাস অতি নিকটই, অতি নিকটই। আপনা আমার কি করতে হবে? রমজান মাসের মধ্যে রোজা রাখতে হবে। বলেন রোজা রাখতে হবে কিনা? রমজানের রোজা রাখতে হবে। আপনা আমার এরকম ভাবে আল্লাহ তাআলা নৈকট্য প্রাপ্ত হতে হবে। যেরকম সর্বপ্রথমই বললাম ইসলাহ যদি হতে চান তাহলে কি রমজানের রোজা রাখেন, রোজা রাখা আল্লাহ তাআলা যে কালামুল্লাহ নাজিল করছেন ওই কালামুল্লাহকে কি করেন? শিক্ষা গ্রহণ করেন, ওই কালামুল্লাহ অনুযায়ী চলতে থাকেন। এই দিলটার ভিতর যখন আল্লাহর কালাম থাকবে ওই দিলটার ভিতরে কখনো হিংসা, এটার মধ্যে কখনো ফাসাদ, এটার মধ্যে কখনো এরকম মানুষকে জুলুম করা, এইগুলো কখনো থাকবে না। এগুলো সব আল্লাহ তাআলা বের করে দিবে। অতএব বুঝা গেল কি আপনা আমার কোরআনের প্রয়োজন। কি প্রয়োজন? কোরআনের প্রয়োজন। এবং এই কোরআন অনুযায়ী চলতে হলে আপনা আমার ইসলাহ হওয়া দরকার। ইসলাহ হইতে হবে, সংশোধন হইতে হবে, আপনা আমার কি পরিবর্তন হইতে হবে। পরিবর্তন হয়ে আগে যে আমলগুলো করতাম, বুঝা গেছে আগে কি করতাম, সূরা কেরাতের মধ্যে ভুল ছিল, এটা সব বাদ দিয়ে রমজান মাসে আমার কি সূরা কেরাতগুলো মস্ক করে করে এরকম ভাবে আমার সহি শুদ্ধের মধ্যে আনতে হবে। ও মুহতারাম হাজিরিন, যে মসজিদের উদ্যোগে এই ইসলাহি মাহফিল মসজিদের উদ্যোগে, ও মুহতারাম হাজিরি, মসজিদ কার ঘর? বলেন কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে পরশ হিসেবে ডাক দিবেন। কি হিসাবে? পরশ হিসাবে। মুহতারাম হাজিরিন, যে আমার ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার সাথে বাড়ির সাথে সম্পর্ক রাখে থাকে তাহলে সর্বপ্রথম আমি কাকে ডাক দিব? যার সাথে সম্পর্ক তাকেই কি করবে? ডাক দেওয়া হবে। কি বলেন? তো মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে কাল কিয়ামতের দিন তাকেই আল্লাহ তাআলা ডাক দিবেন। আর তাকেই যখন ডাক দিবে তখন আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন, বিনা হিসেবে জান্নাত দান করবেন। অতএব মসজিদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা বলেন? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মুহতারাম হাজিরিন, মসজিদের সাথে সম্পর্ক রাখাটা মানে কি? আল্লাহর সাথে সম্পর্ক রাখা। এই ঘরের মধ্যে, এই ঘর যার, তার নাম কে? আল্লাহ। এই মসজিদ কার? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক তার মানে আল্লাহর সাথে সম্পর্ক। যার আল্লাহর মসজিদের সাথে সম্পর্ক নাই তার আল্লাহর সাথে সম্পর্ক নাই। অতএব 5 ওয়াক্ত নামাজ দ্বারা আল্লাহকে স্মরণ করতে হবে। আমার মসজিদে এসে আমার দিলটাকে শান্তি করতে হবে। মসজিদের মধ্যে আয়সা আমার আল্লাহর নামটা ইচ্ছা অনিচ্ছায় এরকম ভাবে আপনা আমার কি আসে, এরকম ভাবে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নামটা স্মরণ হয়। অনেক সময় বলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পিন্দায়, আল্লাহই দেয়। এই কথাটা আসে কারণটা কি? মসজিদের পরিবেশের কারণে। ও মুহতারাম হাজিরিন, যে মসজিদটা হলো একটা স্বর্ণকারের ঘরের মতন, আর দুনিয়াটা হলো একটা মাছের বাজারের মতন। দেখেন মাছের বাজারের মধ্যে কিন্তু লোকের অভাব নাই, আছে? লোকের অভাব নাই। আর মসজিদের মধ্যে লোকের অভাব। কারণ কি জানেন? এই মসজিদের মধ্যে যেমন সে আসতে পারে না,
যেরকম স্বর্ণকারের দোকানের মধ্যে যে মন সে যায় না, কারণ কি যার টাকা আছে, যে স্বর্ণ কিনতে পারবে, যে যোগ্য, সেই কি করে স্বর্ণকারের দোকানে ঢুকে। ও মুহতারাম হাজির, মসজিদ হলো স্বর্ণকারের দোকানের মতন। যে ঈমানদার, যে আল্লাহকে ভয় করে, যে নাকি জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে, আল্লাহর দিদার চায়, ওই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখবে। মুহতারাম হাজিরিন, এই মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখবো। এবং দেখেন, আমার শেষ মেসেজটা আমি দিয়ে যাই। যখন নাকি আমরা মসজিদে যাই, তখন আমরা দেখি মসজিদের মধ্যে একটা খাট আছে, আছে কিনা বলেন? খাট আছে কিনা? খাট আছে। এবং গোসল দেওয়ার মধ্যে আরেকটা খাট আছে, আছে কিনা? আছে। যখন নাকি আমি মসজিদে ঢুকি, তখন কিন্তু বামে অথবা ডাইনে অথবা উপরে এই খাটটা রাখা থাকে। এই খাটটা এরকম যত্ন করে রাখে না, থুয়ে দিছে, ময়লা পরে আবর্জনা পরে কি নষ্ট হওয়ার মতন এরকম হয়ে থাকে। ও মুহতারাম হাজিরিন, খাটটা বুঝাইতেছে, ও ফজরের নামাজের মুসল্লি, হয়তোবা তুমি আমার কথাটা স্মরণ রাখো, হয়তোবা জোহরের নামাজের আগে কি আমি তোমার ঘরের দরজায় চলে যাইব। ও মুহতারাম হাজিরিন, আবার জোহরের টাইমে কথা বুঝাইতেছেন, ও আসরে জোহরের নামাজ আদায়কারী, হয়তোবা তুমি আসরের আগে আগে কি করবো, আমি তোমার ঘরে চলে যাইব। ও আসরের নামাজ আদায়কারী, হয়তোবা আমি মাগরিবে আগে চলে যাব। ও মাগরিবের নামাজ আদায়কারী, হয়তোবা আমি কি করব, এশার নামাজ আগে তোমার ঘরের ভিতরে, তোমার ঘরের দরজায় চলে যাব। ও ফজরের নামাজের আদায়কারী, আমি কি করব, হয়তোবা জোহরের আগেই কি তোমার ঘরে চলে যাইব। ও মুহতারাম হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাই, তারা যদি এই জিনিসটা বুঝতাম যে এই যে খাটটা আছে, জোহরের আগে হয়তোবা আমার কি খাটটা ঘরের দরজায় চলে যাবে, অথবা আসরের নামাজে, মাগরিবের অথবা এশা অথবা ফজরের আগে আগে হয়তোবা কি মসজিদের যে খাটটা আছে ঘরের ভিতরে চলে যাবে। অতএব আমার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অতএব আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে হবে। যখন মানুষগুলো এই চিন্তা করত, তাহলে ওই মানুষটা হেদায়েতের পরিপূর্ণ হেদায়েত পেয়ে যেত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, আবার কথা শেষ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা মানুষ এই ব্রেনটাকে যদি চিন্তা করে যদি দুনিয়ার দিকে চিন্তা করে, তাহলে সে দুনিয়ার দিকে এই ব্রেনটা প্রশস্ত হবে। কি বলেন? দুনিয়ার দিকে ব্রেনটা প্রশস্ত হবে। আর যদি কোনো ব্যক্তি এই ব্রেনটাকে আখিরাতমুখী করে জান্নাত জাহান্নামের চিন্তা করে, আল্লাহর দিকে চিন্তা করে, তাহলে তার ব্রেনটা আখিরাতের জিন্দেগি প্রশস্ত হবে। এমনকি আখিরাতের দিকের প্রশস্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে তাকে এরকম ভাবে জান্নাত দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যে কথাগুলো শুনলাম, বললাম, রমজানের আগে আগে আপনি আমি যেন ইসলাহ হয়ে, আপনি আমি যেন সংশোধন হয়ে, আপনি আমি যেন পরিবর্তন হয়ে আমি পূর্ণভাবে ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।